কোচবিহার লোকসভা কেন্দ্রে নিশীথ প্রামাণিকের হয়ে ভোট প্রচারে আসেন মিঠুন চক্রবর্তী। এদিন পুন্ডিবাড়ি মোড়ে তাকে সংবর্ধনা দেওয়ার পরেই তিনি হুড খোলা জিপে করে কোচবিহার ২ নম্বর ব্লকের পুন্ডিবাড়ি মোড় থেকে প্রায় ১.৫ কিলোমিটার পুন্ডিবাড়ি থানা পর্যন্ত রোড শো করেন। মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য অগণিত মানুষ এদিন ভিড় জমান। মানুষের কতটা উৎসাহ দেখতে পাচ্ছেন? ভাই তোমরাই দেখতে পাচ্ছ, খুবই ভালো রেসপন্স। এভরিওয়্যার ইজ আ গ্রেট রেসপন্স। কি মনে হচ্ছে এবার রাজ্যের ফলাফল নিয়ে কতটা আশাবাদী? রাজ্যের ফলাফল নিয়ে কতটা? আমরা রাজ্যের ফলাফল নিয়ে আমি কথা বলি না, এটা পাবলিকের উপর ছেড়ে দিন। পাবলিক ডেফিনেটলি উইল ডিসাইড হোয়াট টু বি ডান। কতটা উৎসাহ দেখছেন? মানুষদের কি বার্তা দেবেন? মানুষের একটাই বার্তা, ভোট দেওয়ার আগে একটু ভাবুন, তারপর গিয়ে ভোট দিন। কে কাকে ভোট দিলে পরে পশ্চিমবঙ্গের ভালো হতে পারে, কারণ পশ্চিমবঙ্গে একটা চেঞ্জের দরকার। আর আমরা বলছি যে বিজেপি জয়েন করুন, বিজেপিকে ভোট করুন। বিজেপি একটা সুন্দর বাংলা প্রদান করবে, এটাই মোদি সাহেবের গ্যারান্টি। থ্যাংক ইউ। কোচবিহার লোকসভা কেন্দ্র এতটাই হাই ভোল্টেজ ময়দান হয়ে উঠেছে যে কেউ 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। কোচবিহারে 4 বার মমতা ব্যানার্জি সভা করে যাওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন একের পর এক সভা। পিছিয়ে নেই নরেন্দ্র মোদী সভা করার পর শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মিঠুন চক্রবর্তীও। কোচবিহারের কুর্সি কার দখলে যাবে তা বলবে এখন সময়। আমি জল ঢোড়াও নই, আমি এমন একটা সাপ যে ছোট ছোট ইঁদুর করে বেড়াই। মারবো খানের কাছে শুনেছেন, অন্যটা শুনুন। চিমটি কাটবো এখানে, আর লাল পিঁপড়ের মতো জ্বলবে এখানে সেখানে সেখানে। বছরে 1-বার আসি, নাম তুফান। তুফান বছরে 1-বার আসি, এবার বারবার আসবো, তাকে আমার এই ভাই বোনদের সাথে আমার দেখা হবে। আর সামনেওয়ালা কি বলেছে? रहमत खान बोले अफगानिस्तान मेरा वतन है और हिंदुस्तान मेरा देश है। हम पाकिस्तानी नहीं है, हम अफगानी है, पठान है। ये अच्छी बात नहीं है, ये अच्छी बात नहीं है। मतलब আমাদের ভারতে আমরা রহমত খানের মতো ওই রকম একটা দোষ খুঁজে বেড়াচ্ছি। আমরা চাই রহমান খানের মতো দোষ যেন আমাদের দেশে আসে, যে বলে হিন্দুস্তান মেরা দেশ। এটাই